ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী উম্মতদেরকে জানান, আমার উম্মতের দল কেমন ক্ষমাশীল আল্লাহ তাআলা রাত্রিবেলা কুদরতি হাতগুলো উঠাই দিয়ে আল্লাহ তাআলা ডাকেন, ও বান্দা দুনিয়ার জমিনে দিনের বেলা কারাছো, গুনাহ করেছো, সারাদিন গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা একই ভাবে আবার রাত্রিবেলা দুইখানা কুদরতি হাত তুলা তুলা মানুষদেরকে ডাকেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল। আল্লাহ তাআলা আবার কিভাবে দিনের বেলা হাত তুলা তুলা ডাকেন। বলেন, ও বান্দা রাত্রিবেলা যারা গুনাহ করেছো, গুনাহের কারণে নিজের গলবটা নষ্ট করে দিয়েছো রে বান্দা, বান্দা আমি আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো বান্দা ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা উম্মতদেরকে বান্দাদেরকে জানান, ও বান্দারে আমি আল্লাহ কেমন আল্লাহ। ও বান্দা রাত্রিবেলা গভীর রাত্রে এই দুনিয়ার আকাশ ঘুমিয়ে যায়, এই দুনিয়ার আকাশ ঘুমিয়ে যায়, একইভাবে বাতাস ঘুমায়, আসমানের এই যে পাখিগুলো সমস্ত পাখিগুলো ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন, রে বান্দা মানুষ সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায়, এই আসমান জমিন ঘুমায়, কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ, ও বান্দা আমি আল্লাহ কোনদিন রাত্রি বেলায় ঘুমাই না। আমি আল্লাহ কিভাবে দিনের বেলা ঘুমাই না, গভীর রাত্রি যখন হয়ে যায় আমি আল্লাহ আসমানের এই প্রথম আসমানে আইসা তোমাকে কুদরতি হাত দ্বারা ডাকি। কিভাবে ডাকি? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানান, ইন্নাল্লাহ আল্লাহ তাআলা কিভাবে ডাকেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়াস্তাগফিরুলি ফাআগফির লা। ও বান্দা দুনিয়ার মধ্যে আসো কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ এভাবে হাত তুলা তুলা কুদরতি হাতগুলো তুলা তুলা বান্দাদেরকে ডাকেন, রে বান্দা কোন অভাবগ্রস্ত মানুষ আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করে দিব। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তবে কতদিন পর্যন্ত মাফ করব? আল্লাহ বলেন, বান্দা যখন তোমার হালাতে গড়গড়া হালাতে মৃত্যুর অবস্থা যখন তোমার না হয়ে যাবে, আল্লাহ বলেন, ও বান্দা রে যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, হালাতে গড়গড়া শুরু হয়ে যাবে, ওই সময় আগ পর্যন্ত আমি আল্লাহকে যদি কোনোদিন ডাক দাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ও বান্দা ক্ষমা করে দিব।